সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধেরও বিধান রাখা হয়েছে। কাল সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং ব্যক্তির শাস্তির বিধান কার্যকরে 2009 সালে প্রণয়ন করা হয় সন্ত্রাস বিরোধী আইন। এর 18 অনুচ্ছেদ অনুযায়ী গেল বছরের 1 আগস্ট নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে। পরবর্তীতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। এছাড়া গেল বছর এই আইনে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। বিদ্যমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান নেই, তাই সংশোধনী আনছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত সংশোধনীর অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অ্যান্টি টেররিজম অ্যাক্টে যেটা ছিল যে আগে একটা সত্তা মানে একটা এন্টিটিকে ব্যান করা যেত, এখন যেটা হয়েছে যে এটার ফলে সত্তার যে কার্যক্রমটা এটা ব্যান করা যায়। সংশোধনীতে সত্তার কার্যক্রম নিষিদ্ধ এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তার যে সামাজিক এবং ইয়েতে অন্যান্য মাধ্যমে সেই যে প্রচারণা করবে সেটার ক্ষেত্রেও একটা নিষেধাজ্ঞা দেওয়ার প্রভিশন রাখা হয়েছে। আমরা আশা করছি আগামীকাল এই পরিপত্রটি জারি। এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।